রাধে কৃষ্ণ বন্ধুরা। বন্ধুরা, আগামী রবিবার 22শে জুন 7ই আষাঢ় দুপুর 2:56 থেকে 2025 সালের অম্বুবাচী শুরু হবে এবং তা থাকবে বুধবার 25শে জুন 10ই আষাঢ় দুপুর 3:21 পর্যন্ত। মানা হয় যে এই 3 দিন মা বসুন্ধরা, মা ভগবতী রজস্বলা হন। শাস্ত্র বলছে যে এই 3 দিনে আমাদের কিছু ভুলেও করতে নেই। এতে আমাদের সৌভাগ্য নাশ হয়, জীবনে নানা রকম দুর্ভাগ্য, আয় উন্নতির পথে বাধা, সংসারে অশান্তি এবং রোগ ব্যাধিতে ভুগতে হয়। কারণ মা ভগবতী রুষ্ট হলে, এই প্রকৃতি রুষ্ট হলে সেই ব্যক্তির সুখে থাকা সম্ভব নয়। কারণ যে শক্তি সমস্ত ব্রহ্মাণ্ডকে চালনা করছেন, যিনি জগতের মা, যিনি শিবের শক্তি, তারই প্রতীক হচ্ছে এই অম্বুবাচী পর্ব। কারণ এই পর্ব সমস্ত স্ত্রী শক্তিকে অর্পণ করা হয়। এই 3 দিন মায়ের 51টি শক্তিপীঠের মধ্যে আসামের কামাখ্যা মন্দিরে মা রজস্বলা হন। মানা হয় যে এই সময় মাকে ভক্তিভাবে ডাকলে কিছু সামান্য কার্যে সেই সন্তানের মনোবাসনা মা পূর্ণ করে দেন এবং কিছু সামান্য ভুলেও কিন্তু অজান্তেও করায় জীবনে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য। তাই অম্বুবাচী চলাকালীন কোন ভুলগুলো আপনারা ভুলেও করবেন না, জানতে বন্ধুরা ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে ভক্তের বন্ধুতে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, আপনারা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা কামাখ্যা। নাম্বার 1, বন্ধুরা, এই 3 দিন মায়ের 51টি শক্তিপীঠের মধ্যে কামরূপ কামাখ্যা মন্দিরে মা রজস্বলা হন। আর তারই প্রতীক হচ্ছে সেই মন্দিরে থাকা যোনির আকারের একটি শিলাখণ্ড। এই সময় মায়ের এই শিলাখণ্ডকে সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। তারপর মন্দিরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়। তাই এই সময় এই 3 দিন কিন্তু কোনো রকম শুভ কার্য করতে নেই, যেমন গৃহপ্রবেশ, বাড়ি গাড়ি কেনা, বিবাহ বা কোনো ধরনের শুভ কার্যই এই সময় করতে নেই। কারণ মানা হয় বন্ধুরা, এই সময় অশুভ শক্তির পরিমাণও বৃদ্ধি পায়। নাম্বার 2, বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে মায়ের যে কোনো রূপের পুজো হয়, তো মায়ের মূর্তি বা ঘট আপনারা এই সময় লাল কাপড় দিয়ে কিন্তু অবশ্যই ঢেকে রাখবেন এবং ভুলেও এই সময় আপনারা মায়ের মূর্তি বা ঘট একদমই ছোবেন না। নাম্বার 3, বন্ধুরা, এই সময় আপনারা বাড়িতে নিত্য পুজো, ধূপধুনো দেখানো অবশ্যই করতে পারেন। তবে বিশেষভাবে কোনো রকম কিন্তু আপনারা এই সময় পুজো অর্চনা বা উৎসব কিন্তু একদমই রাখবেন না এবং গুরু মন্ত্র ছাড়া কোনো মন্ত্র কিন্তু আপনারা এই সময় জপ করবেন না। নাম্বার 4, বন্ধুরা, এই সময় যেহেতু এই ধরতিমা, এই প্রকৃতি রজস্বলা হন, তাই এই সময় আপনারা মাটি খুঁড়বেন না, গাছপালা কাটবেন না এবং বাড়িতে যদি আপনাদের সাপ দেখেন, তো এই 3 দিন যতটা আপনারা পারবেন না মারার চেষ্টা করবেন। নাম্বার 5, বন্ধুরা, যেহেতু এই পর্ব স্ত্রী শক্তিকে অর্পণ করা হয়, তাই এই সময় কোনো নারীকে অপমান বা বাজে দৃষ্টিতে একদমই দেখবেন না এবং এই 3 দিন আপনারা সকালে ঘুম থেকে উঠে নিজেদের মাকে প্রণাম করে আশীর্বাদ নেবেন। দেখবেন যে মা কামাখ্যার কৃপা আপনাদের ওপর অবশ্যই পড়েছে। হরে কৃষ্ণা, জয় মা কামাখ্যা।